খোলা চিঠি ৭৯তম স্বাধীনতা দিবসে। প্রিয় ভারত, আমার বয়স ১১ বৎসর। আমার স্কুলে আজ সকালে খুব আনন্দ হলো। আমরা সবাই তেরঙ্গা তুললাম, গান গাইলাম, জনগণ মন, তারপর মিষ্টি খেলাম। আমি ভাবতাম স্বাধীনতা মানে এই সব, পতাকা, গান, চকলেট, ছুটি। কিন্তু মা বলেছে স্বাধীনতা শুধু উৎসব নয়, এটা মানে ভয় ছাড়া বাঁচা, সবার সমান অধিকার, ন্যায় বিচার, একে অপরকে সম্মান করা। আমি বইতে পড়েছি স্বামী বিবেকানন্দের বজ্রকণ্ঠ যুবকদের জাগিয়ে তুলেছিল, ওঠো জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। নেতাজি সুভাষচন্দ্র বসু ত্যাগ করেছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের চাকরি, শুধু দেশ মাতৃকার সেবায় জীবন উৎসর্গ করতে। তার সেই অগ্নি আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এখনো কানে বাজে। ক্ষুদিরাম বসু হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিলেন। মাস্টারদা সূর্য সেন শিখিয়েছিলেন বিপ্লব শুধু বন্দুক নয়, বিশ্বাসেরও। প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতি দিয়ে বলেছিলেন নারীও পারে দেশের জন্য প্রাণ দিতে। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করে দেখিয়েছিলেন সাহস মানে কি। ভগৎ সিং ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসলেন, যেন মৃত্যুর চেয়ে বড় স্বাধীনতার স্বপ্ন। মহাত্মা গান্ধী অহিংসায় ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিলেন। মাতঙ্গিনী হাজরা গুলি খেয়েও পতাকা নামতে দেননি। রাজা রামমোহন রায় নারী শিক্ষা ও সামাজিক সংস্কারের পথ খুলে দিলেন। তারা কি এমন ভারত চেয়েছিলেন যেখানে অন্যায় করলে শাস্তি হয় না, যেখানে নারী নিরাপদ নয়, যেখানে মানুষ মানুষকে ধর্মে ভাগ করে? আমি শুনেছি তিলোত্তমা নামে এক তরুণ ডাক্তারি ছাত্রী একদিন নাইট ডিউটিতে বিশ্রাম নিতে গিয়ে আর ফেরেননি। কিছু মানুষ তাকে ভয়ানক কষ্ট দিয়েছিল। তারপর অনেক কথা, মিছিল, খবর, কিন্তু ১ বছর কেটে গেল, বিচার তো আর আসেনি। আমাকে বলা হয়েছিল আইন সবার জন্য সমান। তাহলে সেই তরুণ ডাক্তারি ছাত্রীটার জন্য সমান ছিল না কেন? আমি ছোট, তাই বড়রা হয়তো বলবে তুই এই সব বুঝবি না, কিন্তু আমি জানি অন্যায় করলে শাস্তি হয়। আমরা স্কুলে এটাই শিখি। তাহলে বড়রা কেন সহজ নিয়ম মানে না? আজ ৭৯ বছর পরও যদি একজন মেয়ে নিরাপদ না হয়, একজন মানুষ ন্যায় না পায়, তাহলে কি আমরা সত্যি স্বাধীন? যদি নেতাজি, ক্ষুদিরাম, প্রীতিলতা, ভগৎ সিং আজ বেঁচে থাকতেন, তারা কি এই ভারত দেখে গর্ব করতেন? আমার ছোট্ট স্বপ্ন, পরের বছর স্বাধীনতা দিবসে যেন আমি শুধু গান গাইতে পারি, আর কোনো মাকে যেন কাঁদতে না হয়, কোনো তিলোত্তমা যেন হারিয়ে না যায়, সবাই যেন ভয় ছাড়া বাঁচতে পারে। হে ভারত মাতা, আমি আপনার সেই ছোট্ট মেয়ে যে শুধু সত্যি স্বাধীন ভারতকে দেখতে চায়।